আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার মুচমুচে আর ফুলকো আলু পুরি রেসিপি শেয়ার করব। যেহেতু আলু পুরি, তাই বুঝেই গেছেন ঘরে থাকা সাধারণ উপকরণেই তৈরি হয়ে যাবে। ঝটপট তৈরি করা এই মজাদার পুরিগুলো একদম পারফেক্ট হবে বিকেলের নাস্তার জন্য। আর এই পুরিগুলো ভাজার পরেও অনেকটা সময় ধরেই এরকমেরই ফুলকো আর মুচমুচে থাকবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি পুরির জন্য ডো তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। পানিটা আমি একবারে দেইনি, অল্প অল্প করে দেব আর মিক্স করতে থাকব। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপের কিছুটা কম পানি নিয়েছি। দেখুন ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এই ডো যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়, সেজন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার পুরির ভেতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নেব। সেজন্য একটি প্লেটে 2টি সিদ্ধ আলু নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ এবং 1 চা চামচ চাট মশলা। যদি চাট মশলা না থাকে তাহলে ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া অথবা চটপটির মশলাও দিতে পারেন। এবার মশলাগুলো হাত দিয়ে একটু চটকে নিয়ে আলুর সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। দেখুন আমার আলুর পুরটা একদম রেডি। এদিকে ডোটা প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখার পরে বেশ সফট হয়ে গেছে। এখন ডোটা আরও 1 মিনিটের জন্য মথে নেব, তাতে ডোটা আরও বেশি সফট থাকবে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। বেশি ছোট নেব না, তাহলে পুর দেওয়ার পরে পুরি ফেটে যাবে। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটি লেচি হাতে নিয়ে এভাবে প্রেস করে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। কিনারার দিকটা আমি পাতলা করে নিয়েছি আর মাঝখানটা একটু মোটা রেখেছি। এখন এর মাঝখানে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিতে হবে, বেশি দিলে ভাজার সময় ফেটে যেতে পারে। পুরটা দেওয়ার পর আমি চারপাশ থেকে ডোটাকে টেনে টেনে এনে মাঝখানে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই কাজটা ভালোভাবে করতে হবে, তা না হলে তেলে দেওয়ার পরে পুরিটা ফেটে যাবে। পুর ভরা লেচিটা হাত দিয়ে প্রেস করে করে প্রথমে কিনারাগুলো ছড়িয়ে নিচ্ছি। এরপরে আলতো হাতে মাঝখান থেকেও প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি আরও একটি লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো পুরি রেডি করে নিয়েছি।
পুরিগুলো তৈরি করার পর এভাবে ছড়িয়ে রাখতে হবে, একটার সঙ্গে যেন আর একটা লেগে না থাকে। এখন আমি পুরিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটিকে গরম করে একটি একটি করে পুরিগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু পুরিটা ফুলবে না। আমি একসঙ্গে 2টি দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে পুরিগুলো ভেজে নেব। পছন্দ মতো কালার আসা পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে পুরিগুলো ভেজে নেব। দেখুন পুরিগুলো ফুলে উঠেছে। এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পরে 2 পাশই পছন্দ মতো কালার এসে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার ফুলকো ফুলকো আলু পুরি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরেও এই পুরিটা এখনও কতটা ফুলকো, উপরের মুচমুচে ক্রিস্পি আর ভিতরে আলু পুরে ভরা। ভীষণ মজাদার এই স্ন্যাক্সটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।